তিন শ্রেণীর মানুষের কোনো ভবিষ্যৎ নেই। এরা দুনিয়াতে যত ভালো কাজই করুক না কেন, এরা দুনিয়াতে যত ভালোভাবে থাকুক না কেন, যদি এই তিন শ্রেণীর মানুষ থাকে, এই তিন শ্রেণীর মানুষ এই কাজগুলি করে, তাহলে তাদের জীবনে কোনো ভবিষ্যৎ সুন্দর হবে না। এক নম্বরে, স্বামীর অবাধ্য স্ত্রী। যে স্ত্রী তার স্বামীর কথা মতো চলে না, অর্থাৎ স্বামী তাকে শরীয়ত সম্মত কোন হুকুম আহকাম বিধান পালন করার জন্য বলে, যেটা জায়েজ এটা পালন করার জন্য বলে, স্ত্রী যদি অবাধ্য হয়, এই স্ত্রীর কোনো ভবিষ্যৎ নেই। এই স্ত্রী কখনো সফল হবে না। সে যত ভালো কাজই করুক না কেন, তার জীবনে ধ্বংস নেমে আসবে। স্বামীর অবাধ্য স্ত্রী। দুই নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। যে সন্তান তার মা বাবার কথা অনুযায়ী চলে না। আমরা যারা সন্তান আছি, যারা মা বাবার কথা অনুযায়ী চলবো না, হয়তো আমি ভাবতেছি যে আমার শরীরে এখন শক্তি আছে, হয়তো আমি ভাবতেছি এখন আমার শরীর সুস্থ আছে, আমি সবল আছি, আমার মা বাবা আমাকে একটা হুকুম দিলে আমি সেটাকে অগ্রাহ্য করছি, ছেড়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি, অথবা সেটা অমান্য করছি, তাহলে হয়তো আমি ভাবতে পারি আমি তো এই সকল হুকুম অমান্য করে সুন্দরই চলতেছি। কিন্তু না, আপনারা আমার জীবন ভবিষ্যৎ অন্ধকার নেমে আসবে যদি আমি মা বাবার অবাধ্য সন্তান হয়ে থাকি। তিন নম্বরে, শিক্ষকের অবাধ্য ছাত্র। শিক্ষকের অবাধ্য ছাত্র কখনোই সফল কাম হবে না। সে যতই পড়ালেখা করুক না কেন, আমরাও দেখেছি আমাদের জীবনে যে সকল ছাত্ররা যে শিক্ষকের অবাধ্য হয়ে তাদের জীবন চালিয়েছে, নিজের মন গড়া জিনিস তৈরি করেছে, পড়েছে, লিখেছে, কিন্তু শিক্ষকের আদেশ মান্য করেনি, ওই সকল ছাত্র কখনো ভালো একটা অবস্থানে অথবা তার এই পড়ালেখার মাধ্যমে সফল কাম হতে পারেনি। এই জন্য আমরা খেয়াল রাখবো, এক নম্বরে স্বামীর অবাধ্য স্ত্রী, দুই নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, তিন নম্বরে শিক্ষকের অবাধ্য ছাত্র। এই তিন শ্রেণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কেননা এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীতে যদি আমি পড়ে যাই, তাহলে আমার জীবনে ভবিষ্যৎ অন্ধকার নেমে আসবে। আর এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীতে যদি আমি পড়ে যাই, আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমি ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে সকল কাজ থেকে হেফাজত করুন।